দেখো সব ফটোগ্রাফার মেকআপ আর্টিস্ট সব ভিডিও করতে ব্যস্ত। দাঁড়া একটু নাচো নাচো নাচ। আর্টিস্টকে দিয়ে দিলাম লিচু, এই খাওয়ার পর রিয়াকশনটা একবার গাইছে। তো আমরাও খেয়েছিলাম, বন্ধু খেয়ে বন্ধু দিয়েছে লিচু খেতে। তো গাইজ দেখো দিদি কত এনজয় করছে, আর এইদিকে সবাই ভিডিও নিচ্ছে। গাইজ দেখো কেমন লাগলো ফটো তুলে তোমার? তুলতে তুলতে আমাদের দেখানো হয়। কেমন হ্যাপি বলো ছবি তুলে? গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ আজকে যাবো একটা বিয়ে বাড়িতে কাজ করতে। তো আমি বিয়ে বাড়িতে কিভাবে কাজ করি তোমাদেরকে এই ব্লগে শেয়ার করবো। তো আজকের ভিডিওটা স্কিপ না করে দেখো। গেলাম রেডি। আজকে আমাদের সাথে কাজ করতে অনেক ছেলে যাবে, দাদা যাবে, আমার একটা বন্ধু যাবে। সকাল সকাল আমার একটা বন্ধু ওয়েট করছে, আয় ভিতরে আয়। ও বিলাস দা, তুমি কি নাটক করলা? আমাকে ফোন করে তোর দাদা, কি রে টাইম হয়নি, একটু ঘুরিয়ে দেখা তোর দাদার অবস্থাটা দেখা। কেন এবারে কেন লুঙ্গি পরে বসে রয়েছে, এখন রেডি হতে পারেনি, আমাকে ফোন করে তোর কি এখনো টাইম হয়নি? বাইরে দাঁড়িয়ে থাক গাইজ, ওকে বলছি আর ভিতরে আসতে, ও আসবে না, ও বাইরেই থাক। আমার ক্যামেরা ব্যাগ রেডি। বেরিয়ে গেলাম ঘর থেকে, দাদা এদিকে ঘরে তালা দিচ্ছে, আর এইদিকে দেখো বন্ধু ওয়েট করছে। 100 বার বললাম ভিতরে যেতে, গেল না। দেখো সব ব্যাগ আমার কাছে দিয়েছে, আর যারা গাড়ি চালাবে। গাড়ি থেকে বেরিয়ে গেলাম। দেখো এই রোদ গাইস, আমি রাস্তাতেই টাকা ওঠালে বাড়ি চলে যাবো গাইস। আমরা লেবার কাটতে এসছি, আমরা কমলা কাটবো না, আমরা গাইস বাড়ি চলে যাবো। দেখা যাক কেমন দাদা। এখন টাইম হয়নি, চায়ের দোকান খোলা, একটা দোকান খোলা দিলাম। দেখো এখান থেকে চা খাবো, এখন দিয়ে দিল চা। সকাল সকাল খেয়ে নিল 1 কাপ চা। চা খাওয়া কমপ্লিট, আবার যেতে হবে। এবার যাবো ফাটির বাড়িতে। আসলাম বিয়ে বাড়িতে, দেখো কত সুন্দর সাজিয়েছে। এটা হলো ঘোষ, কিন্তু এদের যে কি নিয়ম আছে সেটাই দেখতে হবে। তো চলো সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। ঢুকে গেলাম বিয়ে বাড়ির ভিতরে, দেখো কত সুন্দর করে সাজিয়েছে। দেখছি কোথায় বসে আছে, এর একবার এখানে বসে ওয়েট করছি, এই কতক্ষণ আর শুরু হয়। দিয়ে দিল চা, বসে থেকে থেকে আসতে পারলাম না। চা খেতে খেতে দেখো বন্ধু দেখছে ভিডিও, পরে ভিডিও দেখতে গেছে। দেখো কি এটা, কেমন লাগছে? প্রথমে সাবস্ক্রাইব করেছিলাম তোর আইডিতে, ভাইদের বাড়িতে কাজে এসেছি। কাজ না করে খেতে বসে গেছে। সাদা ভাত আর সবজি। ভাত খাওয়া কমপ্লিট। তো আমাকে বলছিল থালা ফেলতে হবে না, তাও ফেলে দিলাম নিজের মানবতাতে। আরামটা দেখো। এবার করতে হবে কাজ, ক্যামেরা বের করি। তো আজকে থেকে M50 Mark II 50mm, তারপর আছে এদিকে আছে Z5, সাথে 85, এদিকে আছে DJI গিম্বেল। তো চলো আগে সেট করি, করবো গিম্বেল সেট। দেখো গিম্বেল করে নিলাম সেট। চলো একটু চেক করে দেখি সব ঠিক আছে নাকি। এর সমস্ত কিছুই চেক করে, সব চেক করে তারপরে এখানে দেখাবে। সবুজ হলে একদম কমপ্লিট হয়ে যাবে, একদম সেট। সল্ট বক্সে রেডি করে ফেলেছি, আর সব সেট হয়ে গেছে। ক্যামেরা করে নিলাম সেট, এবার করবো কাজ। আর দাদা ওখানে নুনি মুখা কমপ্লিট। তো এবার যাবো মেয়েকে নিয়ে বাইরে শ্যুট করাতে, সমস্ত টুকি দেখাবো গাইজ। তো ভিডিওটা স্কিপ না করে দেখো। দিদিকে কত সুন্দর লাগছে, এই দিদিটারই বিয়ে হবে। বন্ধু এখানে সেট করে বসে আছে, আর আমার দাদা দারুণ
যাচ্ছে এখন মেয়েকে নিয়ে শ্যুট করানোর জন্য। বাগানে যেখানে ভালো সিন হবে ওই পারে যাব। আর চড়াতে চড়তে যাচ্ছি। এখন আমরা লোকেশন খুঁজে বেড়াচ্ছি কোন লোকেশনে শ্যুট করা যায়। তো ওইদিকে দিদি টিদি সবাই যাচ্ছে পুকুরের মধ্যে দেখাচ্ছি বাঁশ বাগানের ভিতর দিয়ে যাচ্ছি। এই লোকেশনে এখন শ্যুট করবো। দিদি দেখো বন্ধু এসেই লিচু পাড়তে শুরু করে দিয়েছে। তো এটা হলো দিদিদের লিচু বাগান আমার কাছে। দেখো এখানে এখন শ্যুট হচ্ছে। ওটা নিয়ে নেবে তারপর আমি নেবো। সোজা আর আমি মিলে ফটো নিচ্ছি আর আমি ফটো নিয়েছি। দেখো এবার নেবো এরকম ফটো। চলো নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এই ফটোটা কেমন উঠেছে দেখো। এবার এইভাবে তুলবো। এই ফটোটা কত সুন্দর লাগছে দেখো। আর দাদা এদিকে দেখিয়ে দিচ্ছে। আমরা শুধু ক্লিক করতে কত সুন্দর ফটো তুলেছি। তো চলো তোমাদেরকে এক এক করে দেখাই। দেখো কত সুন্দর লাগছে। দেখো গাইস দেখো গাইস কত সুন্দর লাগছে। তো সবাই কমেন্ট করে বলবে কেমন লাগছে। দেখো এটা হলো বাইরের শ্যুট আর ভিতরের শ্যুটটা দেখাতে পারবো কিনা বলতে পারছি না। দেখো চশমা চোখে দিয়ে। ফটো তোলা কমপ্লিট। তো তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। তো এবার যাবো গায়ে হলুদের কাজ করতে। এবার গায়ে হলুদ হবে সেগুলো তোমাদেরকে দেখাবো। চলো প্রচণ্ড হাঁপিয়ে গেছে আর অনেক ফটো উঠেছে গাইস। সব ফটো তোমাদেরকে দেখাতে পারলাম না। তপ্ত ছবি তুলতে কত তপ্ত গাইস। আর এইদিকে ভাইকে লাইটম্যান বানিয়ে দিয়েছি। তো চলো ফটোটা তুলি। তপ্তর ফটোটা কেমন উঠেছে সবাই কমেন্ট করে জানিও। দিদি বাইরে থেকে ছবি তুলে এসে ভিতরে যারা যায়নি তাদের সাথে এখন ফটো তুলছে। দেখো দিলাম ছবি তুলে কি খুশি। দেখো দিদি এখন ফটো তুলছে আর ওই দিক থেকে ভিডিও হচ্ছে ফটো তুলবে। কাজ টাজ করে এখানে আছি বসে। তো এখন তুলতে যাবো জল। তো প্রচুর পরিশ্রম। চলে আসলাম আমাদের মেকআপ আর্টিস্ট। এই ফটোগ্রাফাররা এত ভালোবাসে কেন আমি বুঝি না। যেখানে যাই ফটোগ্রাফার বেশি ভালোবাসে। এত ভালোবাসা কোথায় রাখবো বলো। ছাড়া তারা ভালোবাসে বলো। আমরাও কাজ করতে এসেছি তোমরা সবাই কাজ করতে। আমি তো ভালোবাসবো না। কত ভালোবাসি সত্যি। খেতে বসে গেলাম। এবার খাচ্ছে মাছ দিয়ে ভাত ডাল। দাদা এদিকে দুটো মাছ পাগল। এখন বিড়াল টু ভাত চাত খেয়ে আবার হয়ে গেলাম রেডি। তো দিদিকে এবার গায়ে হলুদের ফটো তুলবো গাইস। তো দিদি ওই ড্রেস চেঞ্জ করে আবার গায়ে হলুদের ড্রেস পরেছে। তো ওইটার জন্য আবার বাইরে যেতে হবে ফটো তুলতে। একদম গেটের সামনে ফটোটা তুলবো। সেখানেই তুলবো দিদির ফটো। দিদিকে সাজিয়েছে মেকআপ আর্টিস্ট। দিদি কিভাবে পার হচ্ছে। দিদিকে নিয়ে এখন বাইরে শুট করতে নিয়ে যাবো। এখন নেবে ভিডিও শুট। প্রেম যেন নারী প্রেম প্রীতি দ্বন্দ্বে বকুলের গন্ধে। ফটো তুলতে তুলতে মেকআপ আর্টিস্টের লোকেশন থেকেও ভিডিও নেওয়া কমপ্লিট। আবার যাচ্ছে আর একটা লোকেশনে। ফটো তোলা কত খুশি লাগে। দেখো সব ফটোগ্রাফার মেকআপ আর্টিস্ট সব ভিডিও করতে ব্যস্ত। দাঁড়া একটু নাচো নাচ। দাদা ড্যান্সটা দেখো একবার। আমরা সবাই মজা নিচ্ছি। খুব এনজয় হলো। দিদির সাথে ফটো তুলে আরেকটা জায়গায় যাবো গাইস। দেখি দিদি গেল ভিতরে গেল। দিদি আসলে অন্য জায়গাটায় যাবো। ওই জায়গাটায় ফটো শুট করবো। সবটুকুই দেখাবো গাইস। স্কিপ না করে দেখো। আর্টিস্টকে দিয়ে দিলাম লিচু। এই খাওয়ার পর রিয়াকশনটা দেখো একবার গাইস। তো আমরাও খেয়েছিলাম। বন্ধু খেয়ে বন্ধু দিয়েছে লিচু খেতে। তো গাইস দেখো দিদি কত এনজয় করছে। আর এইদিকে সবাই ভিডিও নিচ্ছে গাইস দেখো।
এখানে শুট করবো, এই যেরকম হাত ছড়িয়ে ঘুরছিল না, ভিডিও নিচ্ছে দেখো। এটা হলো লাস্ট শুট দিদির এখানে। প্রচুর ঘেমে গেছি, প্রচুর কষ্ট হলো ফটো তুলে। তো এবার যাবো জল আনতে। কেমন লাগলো ফটো তুলে তোমার? হ্যাপি লেগেছে। আমি শুধু দিদি দেখেছে, ফটো দেখেছে দিদি কেমন লাগলো? আমি দেখেছি তুলতে তুলতে আমাদের দেখানো হয়। এই ফটোগ্রাফারদের অভ্যাস হয়ে গেছে, ফটো কাজ করে ঝুলিয়ে রাখে, তাড়াতাড়ি যায় না। আমাদের টাইম মতন, আমরা টাইম মতন ফটো দিয়ে দিই, কোনো চাপ নেই, ঠিক টাইম মতন পেয়ে যাবে। কিন্তু কারোর নাম্বারে ফটো দিতে পারবো না। বিশেষ করে কোনো মেয়ে, আর বিশেষ করে কোনো মেয়ে ফটো টটো নেওয়ার পর বলবে দাদা থ্যাংক ইউ, ওই জন্য তো আর ওই কেসে তো যাবোই না। ওর সাথে হয়ে গেছে, এখানে পার হবে কি করে দেখি। এখন যাবো জল তোলার ফটোশুট করতে, গেলাম জল তুলতে। সবাই একসাথে আসছে আর আমাদের তো সামনে থাকতে হয়। দাদা এদিকে ভিডিও নিচ্ছে, আমরা গিয়ারে, আর আমরা গিয়ারে বন্ধু। কিভাবে যাচ্ছে সব লাইন দিয়ে একসাথে একসাথে যাচ্ছে দেখো। কি খুলে লাগিয়ে নিলাম কিট লেন্স, এবার গ্রুপ ফটো তুলবো। গেলাম মন্দিরে, দেখো সবাই মিলে একসাথে। আর এইদিকে দেখো আমাদের সব ফটোগ্রাফার কিভাবে নাচছে দেখো। অনেক ধরে হেঁটে তারপর আসলাম এই মন্দিরে, পুরো কষ্ট হয়ে গেছে, পুরো কষ্ট হয়ে গেছে। হয়ে গেল মন্দিরের কাজ কমপ্লিট। ঘাম তো ঠিক আছে, এবার কি জল তোলা? ওটা হচ্ছে মেয়ের বাড়ির পেছনে, মেয়ের বাড়ির পিছনে তো চলো এবার যেতে হবে। অটো করার পর সেটা মনে হয় খুব ভালো, খুব ভালো মনে হয় যে এই ফটোগ্রাফাররা টাকাটা কেন নেয়, নিজের মাথার ঘাম পায়ে পায়ে পড়ে না, আবার মাথাতেই পড়ে যায় এমন অবস্থা। আর কিছু কিছু মানুষ বলে একটা দিন কাজ করে 30,000 টাকা তোমরা কিভাবে বাজেট করো? তো সেই হিসাবে আমি একটা কথা বলতে চাই, আমরা 12 লাখ 13 লাখ টাকা সেটা হবে না গাইস, একদিনে 30,000 টাকা নেবো না। আমরা তো মাসে একটা করে কাজ কিংবা দুটো করে কাজ করি, 30,000 টাকা দিতে গেলে তাদের ফাটে। তারপরে গাইস আমরা যে কুকুরের মতো খাটি গাইস, মানে কুকুরটাও এরকম করে, কুকুরটাও শান্তিতে থাকে আমরা যেভাবে খাটি। সকালবেলায় 8টার সময় ঢুকি, বাড়ি যেতে যাবো কখন আমরা ঠিক নেই, কোনো গ্যারেন্টি নেই। সেটাও আমাদের জন্য আপনাদের বুঝতে হবে যে আমরা কতটা নিজেদের স্যাক্রিফাইস করে কাজ করি। এবার আপনারা বুঝলে ভালো, না বুঝলে। তো গাইজ অনেকদিন আগে বোনকে ফটো তুলে দিয়েছিলাম, সেই ফটো এখন দেখাচ্ছে, কই দেখি। এই ফটোটা তুলে দিয়েছিলাম, দেখা 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 এইদিকে দেখো, এই ফটোটাই তুলে দিয়েছিলাম। এখনো পর্যন্ত রেখে দিয়েছে, ওর পছন্দ হয়েছিল। তো এটা আমার কাছে অনেকটাই, যে আমি ফটো তুলে দিয়েছিলাম এটা এখনো রেখে দিয়েছি। আর এই পাশে আমাদের একটা বিছুটি আছে, প্রচন্ড বিছুটি গাইস। আবার হ্যালো গাইস, আই এম, তারা বোন আছে তারা বলতে পারছি না, পরে এবার আমরা টেন্স ভুলে যাবো গাইস, ও যেহেতু ইংলিশে গেছে আমরা টেন্স ভুলে যাবো, নো প্রবলেম। তো এখন যাবো জল তুলতে। দেখো কত সুন্দর লাগছে, দেখো বন্ধু নিয়ে নিয়েছে, এখন এটার মালিক আমরা। উনি দেখো এইভাবে যাচ্ছে। ও কেমন লাগছে বলো? ক্যামেরাম্যানদের একটা ক্যাপে এরকম দেওয়া উচিত। কাকা মাথায় রোদ লাগবে না, তাই না? একদম যখন টাকা রোদে যায় না, মাথায় প্রচন্ড রোদ লাগে। যখন রোদে যায় প্রচন্ড রোদ লাগে, তার সাথে একটু আড্ডা মারলাম। তারপরেও এরকম একটা ক্যাপ, কোথেকে আমাদের ছবিটা ভালো আছে। কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে বলবে। তো গাইস দাদাও নিয়ে নিচ্ছে ক্যাপ, দেখো দাদাকে হেভি লাগছে কিন্তু। পরে থাক। তো দাদা এখন নেবো ভিডিও শুট, দেখো ক্যাপ পরে। গাইজ এখন তুলছে জল, তো বেজে গেছে 4:30। তো পরে জল তুলতে অনেক জায়গায় ঘোরার পর এখন জল তুলছে, দেখো এখানে হচ্ছে ভিডিও। জল তোলা কমপ্লিট। তো প্রচন্ড পরিশ্রম হয়ে গেছে। চলে আসলাম বাড়িতে। তো দেখো বাজনা দাদা কত সুন্দর ডান্স করছে, আর এইদিকে দেখো বাজনা বাজাচ্ছে, আর এই সাইডে। তো গাইস এখনকার মতন কাজ করা কমপ্লিট। তো এখন বাড়ি গিয়ে স্নান করে রেডি হয়ে তারপর বিয়ে আছে, লগ্ন আছে 9টায়। সে 9টায় এসে আবার কাজ করতে হবে। আসতে হবে তো 8টার সময়,
এসে তারপর 9টার থেকে 2টো পর্যন্ত কাজ করতে হবে। চলে আসলাম বাড়িতে, তো আবার স্নান করে তারপর আবার যেতে হবে গাইস। 9টার সময় লগ্ন আছে, তো ফটাফট স্নান করে তারপর আবার বার হবো। স্নান করে হয়ে গেলাম রেডি, আবার যাবো বিয়ে বাড়িতে। তো বন্ধু বাইরে ওয়েট করছে গাইস, দেখো বন্ধু এখানে ওয়েট করছে। ও চশমা নাকি এবার চশমা পড়লি কবে থেকে আবার? ভালো লাগছে না আমার। আজকে কাজ হলো শিমুলতলা, আমাদের বাড়ি থেকে একটুকুনি দূর, যেতে অতটা টাইম লাগবে না। আসলাম ফাইনালি বিয়ে বাড়িতে, তো দেখো গেটটা কত সুন্দর সাজিয়েছে। তো আমাকে খুবই সুন্দর লাগলো গেটটা, আর তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আর এখানকার কিছু শর্ট সিনেমেটিক শর্ট নিয়ে দেখাবো তোমাদের। ভিতরটা কত সুন্দর লাগছে। এবার এটা হলো সেলফি জোন, দেখো এখানেই করো এখন শুট, এখানে সবকিছু সেট হচ্ছে এখন। দাদা হলো ব্লগ করছে এদিকে, দেখো কারণ তোদেরকে মানুষ করে তোদেরকে রাখার জন্য আমার তোদেরকে রাখার জন্য বলছি ওটা হতে পারে নে হয়েছে তো ব্লগ করে। এবার থামা, এবার নিবো বড় শুট। বছর এসেছে বছর আসলে বন্ধু এদিকে বড় ছবি তুলছে কেমন, আর দাদা ওই সাইডে ভিডিও নিচ্ছে। এই কাজটা কমপ্লিট, তো এতটা ভিড় করে যে যত বলি সরে যেতে কেউ সরে না, তার মধ্যেও আমাদেরকে নিতে খুব কষ্ট হয়ে যায়। এদিকে কত সুন্দর সাজিয়েছে আমাদের মেকআপ আর্টিস্ট। যাই হোক এটা স্লো মোতে ছিল, দাঁড়া আরেকবার মেকআপ আর্টিস্ট এখানে ফটো নিচ্ছে, আর আমি এইভাবে দাঁড়িয়ে কি বলো উনি আগে নিয়ে নিই তারপর আমি দেখো দিদি কেমন ভাবে নাচছে। দেখো মেয়ে কোথায়? মেয়েও নাচ করবে, শ্বশুর বাড়ির লোক রয়েছে। দিদি এদিকে ডান্স করছে আর এদিকে ভিডিও চলছে। দেখো কেমন হ্যাপি বলো ছবি তুলে। দেখো এদিকে ছেলেকে বসিয়ে দিয়েছে, কাজের ফাঁকে টি টাইম। দাদু ফটো তুলছে, দেখো দাদুকে দেখো এই তো দাদু। দেখো দাদুর সাথে ফটো তুলে দিলাম, দাদু খুব কথা বলে তার মধ্যেও ফটো তুলে দিয়েছি। এই তো এমনি গেলাম। বন্ধু এবার পোজ দেখাচ্ছে, দেখো দিয়ে দাও এদিকে। তো গাইজ আমাদের বিয়ে হচ্ছে না, গাইজ এতক্ষণ বুঝলাম পেমেন্ট চাওয়া হচ্ছে। অনেক গিফট পেয়েছে, একটা পেয়েছে গিফট দিয়েছে। তো গাইজ গিফট সব নিয়ে নেবো, পেমেন্ট সব নিয়ে নেবো। তো গাইজ দিদি ফটো তুলছে, দেখো কেমন ফটো তুললাম আমি। এটা দেখলাম 50 mm, বাট 85 ফটো তো হয়, তো সেটাও দেখাবো তোমাদেরকে। দেখো কত সুন্দর মালা বদল হচ্ছে, আর আমার এখানে ভিডিও নিতে হচ্ছে। তো কমপ্লিট, এবার নিচে ফটো। এত গরম এর মধ্যে আমাকে ফটো নিতে হচ্ছে, প্রচন্ড শরীর খারাপ হচ্ছে, সারাদিন কাজ করে তারপরও নিতে হচ্ছে। আর এইদিকে দেখো তারা নিচ্ছে। এখন যাচ্ছি কাজটা ছেড়ে, বন্ধুর বোনের বার্থডে আছে, সেই বার্থডের জন্য যাচ্ছি। তাও আধা ঘন্টার জন্য যাচ্ছি, গিয়ে ওকে কিছু গিফট টিফট দিয়ে তারপর হলো ওখান থেকে একটু দেখা করে আসবো। যেহেতু গাইজ বন্ধুটাও আগে কাজও আছে, দাদারা ওই দিকে কাজ করছে, আগে যাই গিয়ে ওখান থেকে একটু দেখা করে আসি। চলে আসলাম বন্ধুর বাড়িতে, তো বন্ধুর বোনের জন্য একটা চকলেট নিয়েছি, তো ডার্ক চকলেট। চলো এখন এখান থেকে খেতে হবে খাবার, খাবার দিয়ে দিল খাবার, এখান থেকে খাবার খেয়ে আবার ওই বিয়ে বাড়িতে যেতে হবে। হয়ে গেল, তো এবার যাবো বিয়ে বাড়িতে। টান ওখানে অনেক কাজ আছে গাইস। এবার চলে আসলাম বিয়ে বাড়িতে, খুব টানাটানি করে। চলো দেখি সিদ্ধ দান হয়ে গেছে।
আমার মুখে খা, তোমার এটা খেতে হবে। লবণ ছিল না ঝাল ছিল? কিছু একটা ছিল, আমি বুঝতে পেরেছি। ভালোবেসে যা দিয়েছে খেয়ে নিয়েছি। কি ছিল কি? লবণ ছিল, ওটা ভালোবেসে আমি আমার দাদার জন্য বানিয়েছি, মানে আমার উঠবে জামাই বাবুর জন্য, সে তো খেলো না, তাই আমার তো মনে হয় আমাকে খাওয়ালি এতটা লবণ আমার দিকে একদম পুড়ে গেছে। তারপর খেয়ে নিলাম। এখন হবে শীতকাল, কিভাবে দাঁড়িয়ে আছে আমার বন্ধু বসে বসে ফটো নিচ্ছে, খুব কষ্ট হচ্ছে গাইস। তারপরে মনে হচ্ছে আর চোখটা দেখো ঘুম ঘুম ভালো। সিঁদুরদান হবে, হ্যাঁ এখানে সিঁদুরদান হচ্ছে, এখানে এখন সিঁদুরদান হচ্ছে। ক্যামেরাম্যানগুলো একবার দেখো, আর আমি এইদিকে কিভাবে বসে আছি, আর আমার উপরে দেখো সব একদম একটা ঘিরে ধরে রেখেছে এই গরমের ভিতরে। কাজ কমপ্লিট। এইদিকে দেখো গিম্বেল উঠাচ্ছে। তো গাইস অবশেষ হয়ে গেল শেষ। এবার যাবো বাড়িতে, এলাম খেতে। দেখো বন্ধুর ভাবটা দেখো, সারাদিন কাজ করে তাও এনার্জি আছে ভাই। তো একটা বিয়ের কাছে আমি দেবো, কোনো ব্যাপারই না। মেনুতে আছে কি কি কাজ করা কমপ্লিট। বাজে গাইস 3:30। এখন যাচ্ছি বাড়িতে। বন্ধু ফোন টিপতে টিপতে যাচ্ছে, আর কোথাও না গাইস, একদম ডাইরেক্ট যাবো বাড়ি। ফোন টিপতে টিপতে না ভাই, আমি একটা ছবি বের করছি ওদের ওই অ্যালবাম, এই অ্যালবাম বলছি, ফটো ফ্রেম করতে যাবে। চলো বাড়িতে চলে আসলাম বাড়িতে। তো গাইস এখন বাজে 3:30। দেখো গাইস, তো এবার ভিডিওটা জামা প্যান্ট ছেড়ে ভিডিওটা এডিট করে তারপর দেবো ঘুম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো আজকের মতন বাই বাই।